নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তালের পিঠে। তার জন্য আমি একটা তালকে ভালো করে চেঁচে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়েছি। কড়ার মধ্যে এক বাটি আমি তাল কুড়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তালটাকে। এবার ভালো করে ফুটে গেছে। এবার ওর মধ্যে আমি নারকেল কোড়া দিলাম একটা মালা, গোটাটা দিইনি, একটা মালা কুড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওটাও মেশানো হয়ে গেছে। এবার আমি 1 গ্লাস ওর মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, ওই দুধটা দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার ভালো করে ফুটে গেছে। সামান্য একটুখানি নুন দিলাম, মিষ্টিতে একটু নুন দিলে টেস্টটা ভালো হয়, ওই জন্য সামান্য একটু নুন দিলাম। আর 1 বাটি সুজি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। এবার টাইট ডো বানানো হয়ে গেছে। এবার নাবিয়ে রেখে দিলাম ঠান্ডা করার জন্যে। এদিকে আমি একটা চিনির রস বানাবো। 1 বাটি চিনি দিলাম, 1 বাটি জল দিলাম, আর 2টো ছোটো এলাচ দিলাম থেঁতো করে। এবার রসটা ফুটে গেছে। এবার আমি নাবিয়ে রেখে দেবো। রসটা পাতলাই হবে, মোটা হবে না। এবার নাবিয়ে রেখে দিয়েছি। এদিকে সুজির ডোটাকে আমি হাতে করে ভালো করে মেখে সফট করে নেব। এবার মেখে সফট করে নিয়েছি। কিছুটা করে ডো নিয়ে ছোট ছোট করে গোল পাকিয়ে লম্বা করে শেপ করে নিচ্ছি। এবার এরম করে আমি সবগুলো করে নেব। এবার সবগুলো করা হয়ে গেছে। এবার এদিকে আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। অল্প অল্প দিয়ে আমি তালের পিঠেগুলো ভেজে নেব। বেশি করে দিলে জড়িয়ে যাবে, ভেঙে যাবে, ওই জন্য অল্প করে দিয়ে ভেজে নিলাম। হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। এবার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার সবগুলোকে এরম করে আমি ভেজে নেব। এবার সব ভাজা হয়ে গেছে। এবার রসটার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট রেখে দেব। এবার 5 মিনিট পর আমি তুলে নিয়েছি। এবার সার্ভ করার জন্য রেডি। এবার হাতে করে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর রস ঢুকেছে দেখুন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।